হ্যালো, আপনাদের সবাইকে গ্রো উইথ ইনস্টাগ্রামের তৃতীয় মডিউলে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা ইনস্টাগ্রামের আলাদা আলাদা প্রোডাক্টের ব্যাপারে কথা বলবো। সবথেকে প্রয়োজনীয় বিষয় যেটা আপনাদের মনে রাখতে হবে সেটা হলো ইনস্টাগ্রাম হলো একটা ভিজুয়াল প্ল্যাটফর্ম। এখানে যা কিছু শেয়ার করা হবে সেটা হবে ভিডিও বা ইমেজ ফরম্যাটে, রাইট? যেটা আপনারা এখানে দেখতে পারেন। যেরকমটা আপনারা এখানে দেখছেন, যে কোনো ক্রিয়েটিভ যাকে আপনারা ইউটিলাইজ করতে পারেন সেটা হয় ফটোস ফর্মে আছে অথবা ভিডিও ফর্মে, আর এর দ্বারাই আপনারা আপনাদের বিজনেসটাকে বাড়িয়ে তুলতে পারেন। এখন আপনাদের প্রোডাক্টস আর সার্ভিসেসকে ইনস্টাগ্রামের মাধ্যমে দেখানোর জন্য কি করতে হবে? এটা খুবই সহজ। আপনাকে শুধু ইনস্টাগ্রামে রয়েছে এরকম স্টোরি টাইপস আর বিভিন্ন রকমের কন্টেন্টের ইউজ করতে হবে। আপনি স্টোরিজ ইউজ করতে পারেন, আপনি রিলসের ব্যবহার করতে পারেন, আপনি ইনস্টাতে লাইভ থাকতে পারেন অথবা স্টোরি টেলিং ভিডিও বানাতে পারেন। নিজের অডিয়েন্সের সামনে নিজের প্রোডাক্ট অথবা সার্ভিসেসকে তুলে ধরার জন্য আপনার এই সবেরই প্রয়োজন পড়বে। আসুন এবার একটা স্টোরি এক্সাম্পল লাইভ আর রিলসের মাধ্যমে বোঝার চেষ্টা করা যাক। সর্বপ্রথম আপনার কাছে আছে স্টোরি, আর দ্বিতীয়ত আপনার কাছে আছে একটা ইনস্টাগ্রাম লাইভের এক্সাম্পল, আর তৃতীয় এক্সাম্পল হলো একটা রিল, যেটা নিজের কন্টেন্টকে দেখানোর জন্য একটা এন্টারটেনিং পদ্ধতি। এরপরে আপনারা পাবেন লং ফরম্যাট ভিডিও, যাকে বলা হয় আইজি ভিডিও। এখন আপনাকে এই সব কিছুর ব্যবহার করতে হবে আর নিজের অডিয়েন্সের সামনে আলাদা আলাদা ফরম্যাটে কন্টেন্ট বানিয়ে সেটার সঠিক জানকারি দিতে হবে। এই ক্রমেই আমরা সর্বপ্রথম জানব স্টোরির ব্যাপারে। স্টোরি হলো এইরকম একটা বিষয় যেটা আপনি আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করেন, যেটার মাধ্যমে আপনারা তাদের বলতে পারেন যে আপনি কন্টেন্ট কিভাবে তৈরি করেন, অর্থাৎ এক প্রকারের বিহাইন্ড দ্য সিন। প্রোডাক্ট তৈরি করতে আপনার কি প্রয়োজন সেটার ব্যাপারে আপনি আপনার অডিয়েন্সের সঙ্গে শেয়ার করেন। কিন্তু স্টোরিজে আরও নানা রকম অ্যাক্টিভিটিস আপনাদের করতে হয়, যেমন অডিয়েন্সের সঙ্গে ইন্টারঅ্যাকশন করার জন্য আপনি কোয়েশ্চেন স্টিকার লাগাতে পারেন, একইভাবে পোল অথবা কাউন্টডাউন স্টিকারও লাগাতে পারেন। এই সমস্ত কিছু আপনাকে লোকেদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ দেয়, আর এর মাধ্যমেই আপনি ইনস্টাগ্রামে হাই র্যাঙ্ক পাওয়ার সুযোগ পাবেন। তাই এখন এটা জানা দরকার যে আপনি কী ধরনের স্টোরি ক্রিয়েট করবেন। যখনই আপনি একটা স্টোরি তৈরি করবেন তখন সেটা সবসময় 9:16 ফরম্যাটে হওয়া চাই। এটা হলো সর্বপ্রথম এবং দরকারি কথা, যেটা আপনাদের মনে রাখতে হবে। আপনার ফরম্যাট 9:16 হতে হবে, আর আপনাকে ভালো মিউজিক আর এডিটিং করে স্টোরি বানাতে হবে, আর সেটাকে ভিজুয়ালি এফেক্টিভও করে তুলতে হবে, যাতে সেটা আপনার টার্গেট অডিয়েন্সকে আপনার প্রতি আকর্ষিত করে তুলতে পারে। আপনার কাছে এখানে দু রকমের স্টোরিজ থাকতে পারে। প্রথম স্টোরি অপটিমাইজড আর দ্বিতীয় স্টোরিজ ফাস্ট। স্টোরি অপটিমাইজড কন্টেন্ট হলো ইনস্টাগ্রামের অ্যালগরিদম, যেটা 1:1 অথবা 4:5 কন্টেন্টকে 9:16 রেশিওতে কনভার্ট করে, কিন্তু এটাকে স্টোরি ফরম্যাটে সেটেল হতে সময় লাগে। তাই আপনারা অ্যালগরিদম ব্যবহার করার পরিবর্তে সোজাসুজিভাবে যে কন্টেন্টটা আপনি বানাতে চলেছেন সেটা 9:16 রেশিওতেই বানান। এইভাবে যখন আপনারা স্টোরিজ বানাবেন তখন আপনারা সেই স্টোরিজগুলোকে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আসুন একটা উদাহরণ দেখা যাক। যদি ভালো করে উদাহরণটা দেখেন তাহলে জানতে পারবেন এটা ভার্টিক্যালের জন্য তৈরি। এটা একটা ব্র্যান্ডের সঙ্গে শুরু হচ্ছে, যার অর্থ হলো এখানে সামনে লোগো আছে, তারপর এখানে নানা রকমের মোশন ইউজ করা হয়েছে যাতে এটাকে দেখতে আরও আকর্ষক লাগে। এরপর মিউজিক অ্যাড করা যেতে পারে যাতে এক্সপিরিয়েন্সটা আরও ভালো হয়। তারপরে অ্যাড করতে হবে কল টু অ্যাকশন। এই টুলগুলোর মাধ্যমেই আপনি স্টোরি ক্রিয়েট করতে পারেন। আপনার জন্য কিছু টিপস আছে। আপনি আপনার স্টোরিজে কোয়েশ্চেন স্টিকার লাগাতে পারেন, এটা জানার জন্য যে লোকেরা আপনার কাছ থেকে কি জানতে চায়। আপনি পোলস অথবা ফিডব্যাকের ব্যবহার করতে পারেন। এখানে আপনি ডেইলি রিফ্লেকশন অথবা কাস্টমারদের জন্য টিপসও আপলোড করতে পারেন। ব্যবসার জরুরি ইউএসপি আপলোড করতে পারেন, আর সেই রকম আইডিয়াস হাইলাইট করতে পারেন যা ব্যবসাকে এগিয়ে নিয়ে যাবে।
এরপরে কন্টেন্ট বানানোর আরও একটা পদ্ধতি হলো ইনস্টাগ্রাম লাইভ। এটা আপনাকে আপনার কাস্টমারদের সঙ্গে রিয়েল টাইম ইন্টারাকশনের সুযোগ করে দেয়। তাই আপনাকে শুধুমাত্র ইনস্টাগ্রামে লাইভ যেতে হবে, আগে থাকতে আপনাকে জানিয়ে দিতে হবে আপনি কবে আর কখন লাইভ আসবেন, আর সবাইকে প্রশ্ন করুন। এইভাবে আপনি আপনার টার্গেট অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবেন এবং সেই সঙ্গে তাদের ট্রাস্টও জয় করতে পারবেন, তাও সরাসরি লাইভে। আসুন একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। Excited to have you all here. This is we are back again with our very first batch. এখানে কি হচ্ছে? এখানে বিজনেস ওনার লাইভ করছেন আর তার টার্গেট অডিয়েন্সের কাছে প্রশ্ন রাখছেন, আর সেই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন যার মাধ্যমে একটা ট্রাস্ট ফ্যাক্টর জেনারেট হতে পারে। আপনি কি এটা ব্যবহার করতে চাইবেন? তাহলে আপনি লাইভ কোয়েশ্চেন অ্যান্সার ট্রাই করুন। আপনি কমেন্টের মাধ্যমে কোয়েশ্চেন নিতে পারেন। এইভাবে আপনি আপনার টার্গেট অডিয়েন্সকে এনগেজ করতে পারেন। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি লাইভ ভিডিওকে সেভও করতে পারেন আর সেটার ব্যবহার আপনার স্টোরিজে করতে পারেন। লাইভ হওয়ার জন্য আরও কিছু টিপস আছে যেটার আপনি ব্যবহার করতে পারেন। যেমন ধরুন, আপনি এখানে ক্রাউডস হোস্ট অথবা কাস্টমার কোয়েশ্চেনের ব্যবহার করুন। আপনি এই লাইভে আপনার ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে ইনভাইট করতে পারেন আর তারপরে প্রোডাক্ট তৈরি হওয়ার প্রসেসটাও দেখাতে পারেন। আর এই বিহাইন্ড দ্য সিনের মাধ্যমে আপনার বিজনেসটা ভালো হবে। লাইভের পরে আপনার কাছে থাকবে আইজিডিবি, যেটা আপনাকে আপনার টার্গেট অডিয়েন্সের সঙ্গে পার্সোনালি যুক্ত করবে। আপনি সেটার ব্যবহার করে লং ফর্ম ভিডিও তৈরি করতে পারেন। সেই ভিডিওটা আপনার কাস্টমারদের এটা বোঝাতে সাহায্য করবে যে আপনি এই প্রোডাক্টটা কিভাবে ইউজ করবেন। তাই এটার জন্য আপনি কুইক ভিডিও আপডেট অ্যাড করতে পারেন। আপনি কন্টেন্ট সিরিজ অ্যাড করতে পারেন। আপনি আপনার ইউজারদের প্রোডাক্টটি আরও ভালোভাবে ব্যবহার করা শেখাতে পারেন। নিজের ভিডিওর জন্য ভালো ডেসক্রিপশন লিখুন আর সেখানে টিকঅ্যাওয়েজ দিন। নিজের অডিয়েন্সকে এটা মনে করিয়ে দিন যাতে ওরা আপনার প্রোফাইলে গিয়ে একটি ভিডিওকে বারবার দেখেন। এটি আপনাকে ভালো কন্টেন্ট বানাতে বেশি সাহায্য করবে। এরপরে সবথেকে ট্রেন্ডি আর ফেমাস ফর্মের কথা আসে, সেটা হলো রিলস, যেটা বানানোর প্রাইমারি গোল হলো নিজের টার্গেট অডিয়েন্সকে এন্টারটেন করা। আপনারা তো অনেক রকম কন্টেন্টের ওপর ভিডিও বানাচ্ছেন যা ইনস্টাগ্রামে আপনাদের একটা অডিয়েন্সকে দিয়ে থাকে আর আপনাকে সাহায্য করে যাতে আপনারা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারেন, আর এটার মাধ্যমে আপনি আপনার বিজনেসকে বাড়াতে পারেন। তাই এটা বলা ভালো যে ইনস্টাগ্রাম একটা ভিডিও এক্সপিরিয়েন্স প্রোভাইড করে আর আপনাকে শর্ট এন্টারটেনিং ভিডিও বানানোর একটা সুযোগ দেয়, আর এটা আপনার অবশ্যই করা উচিত। এই প্ল্যাটফর্মকে ইউজ করার মুখ্য উদ্দেশ্য হলো এন্টারটেনমেন্ট, আর তাই লোকেরা ইনস্টাগ্রামে রিলস কনজিউম করে। তাই যদি আপনি আরও ভালোভাবে নিজের টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছতে চান, তাই আপনাকে সেইভাবেই রিলস বানাতে হবে যাতে আপনি শুধু আপনার অডিয়েন্সকে এডুকেট করবেন না বা শুধু কথা বলবেন না, বরং তার সঙ্গে এন্টারটেনও করতে পারেন। চলুন ভালো করে দেখে নেওয়া যাক। মানুষ রিলস প্রধানত দুটি বিষয়ের জন্য পছন্দ করে। প্রথমত, আপনাকে এটি একটি সেন্সোরিয়াল এফেক্ট দেয়। তাতে মিউজিক থাকে, তাতে ভিজুয়ালস থাকে, যেগুলো ম্যাজিকের মতো কাজ করে। দ্বিতীয়ত, এটা একটা সেন্স অফ কমিউনিটির ভাবনাকে বিকশিত করে, কারণ এখানে লোকেরা ট্রেন্ডস অনুযায়ী রিলস করে, তাদের রিমিক্স বানায়, এক প্রকারের প্রতিযোগিতা করে যে কার রিলস কতটা ভালো। আপনাকে এটা বুঝতে হবে, যদি আপনি রিলস বানান যেটা উপরে দেখানো দুটো অপশনের মধ্যে ফিট হয়, তাহলে আপনি একটা ট্রেন্ড বানাতে পারেন যেটা আপনার সঙ্গে সঙ্গে মানুষকে সাহায্যও করবে। তাহলে আমরা কিভাবে ভালো রিল তৈরি করতে পারি? নাম্বার 1, একটা ক্লিয়ার প্ল্যান রাখুন। একটা আইডিয়া নিন, সেই হিসেবে একটা মিউজিক নির্বাচন করুন, এফেক্টস নির্বাচন করুন, তারপর রেকর্ডিং স্টার্ট করুন। এখানে আপনারা দ্বিতীয় অপশন ক্যাপচারের পাবেন। এখানে একটা মাল্টি ক্লিপ শাটার থাকে যেটা আপনার রেকর্ডিং ক্লিপ ক্যাপচার করে। যখন আপনি মাল্টিপল ক্লিপস রেকর্ড করবেন, তারপরে আপনি এডিটিংয়ের অপশন পাবেন, যেখানে আপনি সেটাকে ট্রিম করতে পারেন, ডিলিট করতে পারেন অথবা আরও ভালো টেক নিতে পারেন। আপনি এখানে একটা এনহ্যান্স অপশন পান, যেখানে আপনি মিউজিক অ্যাড করার অপশন পাবেন আর স্টিকার্স এবং অনেকগুলো এফেক্টস পাবেন। এরপরে এগুলি সঠিক হ্যাশট্যাগ এবং ক্যাপশনের সঙ্গে শেয়ার করতে পারেন বা পোস্ট করতে পারেন। এখানে এরকম অনেকগুলি জিনিস আছে যেগুলোকে আপনাদের রিলস বানানোর আগে মনে রাখতে হবে। উদাহরণস্বরূপ, এটি সবসময় 9:16 ফরম্যাটে হতে হবে। একটি ভালো রিলসের ডিউরেশন সবসময় 30 সেকেন্ড পর্যন্ত হতে হবে। অ্যাটেনশন ড্র করার জন্য ভালো মোশন এবং গ্রাফিক্সের ইউজ করুন। আর মনে রাখবেন, যদি কোনো অ্যাডভার্টাইজমেন্টের জন্য আপনি লিড করেন, তাহলে সবসময় মনে রাখবেন যে আপনি নিজের ব্র্যান্ডের কথা রিলসের শুরুতেই রাখবেন। যদি আপনি সেল চান অথবা কনভার্সন চান, আপনার কি ওয়েবসাইট ট্রাফিক চাই অথবা সাউন্ড ডিজাইন চাই, কারণ মানুষ আপনার রিলস মিউজিকের সাথে দেখা পছন্দ করে আর আপনি সেটাকে এনলাইট করতে চান।
তাদের সেন্সোরিয়াল এক্সপিরিয়েন্স দিতে চান, তাই আপনাকে এর জন্য রিলস অবশ্যই বানাতে হবে। আপনাকে খুব কম স্টিকার ইউজ করতে হবে, সবসময় সেই মিউজিকটা ইউজ করতে হবে যেটার রাইটস আপনার কাছে আছে, এটা খুবই প্রয়োজনীয়। আরেকটা দরকারি কথা, যখন আপনি রিলস বানাচ্ছেন তখন এটা মনে রাখতে হবে সেটা যেন ইউনিক হয়, কারণ আপনি যদি অন্যের রিলসের অনুকরণ করেন তাহলে সেটা লোকেরা সহজেই ধরে ফেলবে। রিলস প্রাসঙ্গিক হতে হবে, যাতে আপনি যে কন্টেন্টই বানান লোকেরা তার সঙ্গে সংযুক্ত হতে পারে, তারা রিপিট করতে পারে এবং আপনাকে চিনতে পারে। তাই আপনাকে রিয়েল টাইমে বানাতে হবে যাতে আপনি আবার সেটা ইউজ করতে পারেন। আপনি সেই সব বিষয় ব্যবহার করতে পারেন। আপনি এখানে কিছু থিম যেমন বিফোর অ্যান্ড আফটার, টিউটোরিয়ালস, জিজ্ঞাসাবাদ এই ধরনের কিছু ব্যবহার করতে পারেন, অথবা লাইফস্টাইল লিডস, লিপসিং করতে পারেন, ব্লগ বানাতে পারেন, হাসি ঠাট্টার বিষয় বানাতে পারেন, অথবা বিহাইন্ড দ্য সিনস বানাতে পারেন। এছাড়াও অনেক কিছু করা যেতে পারে। আমরা যখন এটা ভালোভাবে জানতে পারি তখন এটা আমাদের কাছে একটা খেলায় পরিণত হয়। নিজের রিলস সেফ জোনে তৈরি করুন। যেমন আপনারা দেখছেন এখানে 21 জন লোক ক্রিয়েটর হিসেবে এসেছেন, আর কিছু লোক ক্যাপশনের দ্বারা প্রভাবিত হয়, আর 5 জন এনগেজমেন্ট বাটনের দ্বারা সংযুক্ত হতে পারে, আর টপ 5 ড্রিল ড্যাশবোর্ডের দ্বারা সংযুক্ত হতে পারে। তাই যা ইনফরমেশন আপনি আপনার রিলসের মাধ্যমে দিতে চলেছেন সেটা আপনাকে আপনার সেফটি জোনেই দেখাতে হবে। আর এবার আপনি ডিসকভার কি করে করতে পারেন? আপনাকে এখানে সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। কল টু অ্যাকশন ব্যবহার করুন, যাতে বেশিরভাগ লোক আপনার কন্টেন্ট শেয়ার করতে পারে, কারণ যত বেশি সংখ্যক মানুষ আপনার রিলস শেয়ার করবে ততটাই বেশি আপনি নতুন কাস্টমারের কাছে পৌঁছবেন, আর এভাবেই আপনি আরও বেশি সংখ্যক মানুষের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হবেন। যদি আপনি চান আপনার সঙ্গে বেশি সংখ্যক মানুষ সংযুক্ত হোক, তাহলে আপনি আপনার কন্টেন্ট অনেক মানুষের সঙ্গে শেয়ার করুন, আর এটা করলে মানুষরা নিজে থেকেই আপনার সঙ্গে সংযুক্ত হবে। আপনি আপনার কন্টেন্ট শেয়ার করছেন যেটা মানুষকে সাহায্য করছে। তাহলে ইনস্টাগ্রামে আপনার জন্য কি হেল্পফুল হবে? আমাদের কাছে একটা বেসিক লেআউট আছে, যেখানে ইনস্টাগ্রামে সোর্সিং এবং কন্টেন্ট প্রডিউসিং এর কথা আসে তখন আপনাকে কি করতে হবে। আপনাদের জন্য টিপস হলো, যখন আপনি আপনার ফিডে কিছু পোস্ট করছেন তখন সেটা কিন্তু প্রতিদিন একবার অন্তত করতে হবে। সেটা ফটো হতে পারে, ভিডিও হতে পারে। আপনাকে স্টোরি অ্যাড করতে হবে, আর ন্যারেটিভ বলার জন্য অন্তত পক্ষে ফাইল স্টোরিও অ্যাড করতে হবে। আপনি আপডেট এবং ইন্টারঅ্যাক্টিভ স্টিকারসও অ্যাড করতে পারেন। আপনাকে সপ্তাহে অন্তত 2 থেকে 3টে রিলস পোস্ট করতে হবে, যার মাধ্যমে আপনি আপনার অডিয়েন্সকে বাড়াতে পারবেন, আর বিভিন্নভাবে আপনি আপনার প্রোডাক্ট দেখাতে পারবেন। এরপরে আসে লাইভের কথা। সেটা অন্তত মাসে একবার আপনি করুন, যেখানে আপনার সঙ্গে লোকেদের প্রশ্নোত্তর চলবে, আর সেখানে আপনাকে সেলফি স্টাইল কনভারসেশন রাখতে হবে। ইনস্টাগ্রামে ভালো করে কাজ করার জন্য এই সমস্ত পয়েন্টগুলোকে আপনাকে মাথায় রাখতে হবে। আর এটা মনে রাখবেন, কি কাজ করলো আর কি কাজ করলো না সেটা দেখার জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে ইনসাইটসে নজর রাখা। সবকিছু সহজ সরল রাখুন। এই সব কিছু হওয়ার জন্য আপনার কাছে বিজনেস প্রোফাইলকে নিয়ে একটা স্ট্রং ফাউন্ডেশন থাকা অত্যন্ত জরুরি। এটার সায়েন্সকে দেখা এবং বোঝার জন্য আপনাকে সক্ষম হতে হবে। আর বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য ইনস্টাগ্রামে বিভিন্ন প্রোডাক্টকে নিয়ে খেলা করা আপনার পক্ষে খুবই প্রয়োজনীয়। আশা করি এই কোর্স আপনাকে সাহায্য করেছে। অল দ্য বেস্ট।